গাড়ির ভিতরে আসলেই তো আপনাদের একটাই জিনিস জানার থাকে যে এর পাটা একটা দেখে নেবো আমরা যে কতটুকু আমরা রাখতে পারছি, তাই তো। তো পায়ের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই সামথিং সামথিং, অর্থাৎ কিছুটা রয়েছে কিন্তু সেটা একটু পেছনে রয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু ঠিক আছে তবুও লং জার্নি ক্ষেত্রে সেরকম অসুবিধা হবে না। তো এখানে একটা রয়েছে দেখুন টুইটার, এটা
এটা হচ্ছে টপ মডেল। সাইড ভিউটা আপনাদের একটু দিয়ে দিই। এখানে একটা ইভির ব্যাচিং দেখতে পাচ্ছি এবং 4টে টায়ারই আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক, যেখানে অন্যান্য জায়গায় আমরা ড্রাম দেখতে পাই। তো একটু ভেতরটা দেখবো আমরা কি রয়েছে ভেতরে। তো এখানে এইভাবে ওপেন করতে হবে আপনাদেরকে। ওপেন করার পরে এই যে সুইচ রয়েছে, এখানে সামান্য কিছু রাখার জায়গা রয়েছে, এখানে বোতল হোল্ডার রয়েছে এবং দুটো ভাগ রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো ছাতা, আমি বারবারই বলি বর্ষাতে কিন্তু ছাতা আপনাদের প্রয়োজন হবে, তার জন্য কিন্তু একটা ছাতা এবং একটা বোতলের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমরা ভেতরে ঢুকবো। সাইডে একটু লুকটা দিয়ে দিই আপনাদের, যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে হোয়াইট এবং হোয়াইটের উপরে যে ফিনিশ এবং তার সঙ্গে সঙ্গে যে ডবল কালারের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব সুন্দর লাগছে। এবং এটার সিট বেল্ট টাটা ফিচার্সে কোনো কম্প্রোমাইজ করে না। তো এখানে কিন্তু আমরা দুটো দেখতে পাচ্ছি হেডরেস্ট। চলে এসেছি গাড়ির ভিতরে। তো গাড়ির ভিতরে আসলেই তো আপনাদের একটাই জিনিস জানার থাকে যে এর পাটা একটু দেখে নেবো আমরা যে কতটুকু আমরা রাখতে পারছি, তাই তো। তো পায়ের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই সামথিং অর্থাৎ কিছুটা রয়েছে, কিন্তু সেটা একটু পেছনে রয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু ঠিক আছে তবুও হ্যাঁ লং জার্নি ক্ষেত্রে সেরকম অসুবিধা হবে না। তো এখানে একটা রয়েছে দেখুন টুইটার, এটা এখানে একটা গেট ওপেন করার জায়গা রয়েছে, খুব সুন্দর। এবার গেটের আমার সব থেকে ভালো লাগছে যেটা, যে গেটটা যখন বন্ধ করছি না অন্যরকম একটা আওয়াজ আসছে, যেটা কিন্তু অন্য কোনো গাড়িতে আমি পাচ্ছি না। দেখুন তো আওয়াজটা একটু জোরেই দেখবো, পেলেন? সাউন্ড খুব সুন্দর। এবার দেখুন এটা একটা রয়েছে, সামনের দুখানা হেডরেস্ট রয়েছে, হেডরেস্টের সঙ্গে এদিকে একটা রয়েছে এবং এইদিকে যা যা দেখলে সবচেয়ে দেখতে পাবেন এখানে একটা স্পিকার রয়েছে, যেটা এদিকেও আমরা একটা স্পিকার কিন্তু লক্ষ্য করছি। কিন্তু এখানে একটা বোতল হোল্ডার রয়েছে, ওদিকে একটা বোতল হোল্ডার রয়েছে, কিন্তু পেছন দিকে আমরা কোনো এসি ইভেন্ট দেখতে পাচ্ছি না। একটা ছোট স্পেস রয়েছে কিছু একটা রাখার। আমি হাইটটা অবশ্যই দেখিয়ে দেবো, তার আগে পেছনটা দেখিয়ে দিই। এখানে যদি আপনি কোনো টিভি রাখতে চান বা আপনার বাড়ির কোনো সামগ্রী, ব্যাগ, এটা কিন্তু ইজিলি চলে যাবে। তো এখানে আমরা যেটা দেখবো আর্মরেস্ট সব কিছু করেছে ইভি টাটা পাঞ্চ, কিন্তু এখানে যদি দুটো কাপ হোল্ডার দিয়ে দিত আমি জানি না কি হতো, কিন্তু ঠিক আছে চলো, অনেক কিছুই দিয়েছে, এইটুকুর জন্য আর কিছু বলবো না, কোনো নেগেটিভিটি দেখবো না, আজকে শুধু পজিটিভ ভিডিও। তো এখানে কিন্তু অবশ্যই দুটো কাপ হোল্ডার নেই, তবু কিন্তু আর্মরেস্টটা যথেষ্ট। তো একটু ভেতরের দিকে করে দিই। এরপর দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা যে 3 জন যদি বসার মতো, অনেকে প্রশ্ন করবে 3 জন বসার মতো একদম পারফেক্ট, 3 জন আরামসে জার্নি করতে পারবে। তার সঙ্গে সঙ্গে একটু সামনের তোমাদের ভিউটা দিয়ে দিই। সামনের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, পার্সোনালি আমি বলছি এটা নেক্সনের মতো অনেকটা ভিউ রয়েছে, কিন্তু পার্সোনালি খুব ভালো লাগছে। তো উপরের দিকে সানরুফ রয়েছে, সানরুফটা আমরা অবশ্যই দেখাবো। একটু সামনের দিকে যাই তাহলে। তো কো ড্রাইভার সিটে আমি ইন করছি। কো ড্রাইভার সিটে ইন করার সময় ওই যে একটাই আওয়াজটা খুব সুন্দর। এই যে এখানে রয়েছে এয়ার ব্যাগের ব্যাজিং, এই জায়গাগুলো লক্ষ্য করবে, এয়ার ব্যাগ ব্যাজিং, টুইটার, এসি ইভেন্টসের জন্য রয়েছে, এখানে এসি ইভেন্টসের জন্য রয়েছে। আপনারা এখানে যখন গাড়িটা যখন অন করবো তখন দেখতে পাবেন এখানে কিন্তু প্রত্যেকটা ফিচার্স যেগুলো আপনি দেখবেন প্রত্যেকটা কিন্তু এখানে যখন আমি অন করব তখনই বুঝতে পারবেন ডিজিটাল, অর্থাৎ এখন বর্তমানে যা চলছে ডিজিটাল সেটাই। এখানে একটা মোবাইল স্পেস রয়েছে, এটা মোবাইল রাখতে পারবেন এবং এটা মোবাইল চার্জও করা যাবে। এখানে 12 ভোল্টের একটা সকেট রয়েছে, তার সঙ্গে আরও দুটো পোর্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলো সব মোড রয়েছে, মোডগুলো আমরা গাড়ি অন করার সময় দেখতে পাবো। এখানে দুটো কাপ হোল্ডার রয়েছে, আপনি চাবিও রাখতে পারেন। অটো হোল্ড দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে এইখানে আমরা লক্ষ্য করছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে আর্মরেস্ট, এবং আর্মরেস্টের সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটু স্পেস রয়েছে, আমরা রাখতে পারি এটা, যেমন কাগজ রাখা আছে সেখানে তো আমরা রাখতে পারি। তো এখানে কিন্তু দেখো আর্মরেস্টের একটা জায়গা রয়েছে, এটা ড্রাইভারের জন্য জায়গা। এবং এটা সানরুফটা আমরা অবশ্যই দেখে নেবো। এখানে যে কানেক্ট রয়েছে এগুলো হচ্ছে সুইচ, স্টার্ট স্টপ বাটন রয়েছে। তো আমি 1 টাচ করলাম, 1 টাচের সঙ্গে সঙ্গে কিন্তু এটা আস্তে আস্তে দেখুন ডিজিটাল ব্যাপারগুলো যেগুলো রয়েছে, এই যে নতুন এটা দেখতে পাচ্ছেন যে ইলুমিনেটেড যে ব্যাপারটা, এখানে টাটার লোগো, প্রথমে কিন্তু এটা ব্ল্যাক ছিল আপনারা দেখেছেন, কিন্তু এখানে যখন আমি গাড়িটাকে অন করলাম এটা কিন্তু পুরো টাটার লোগো ছিল, এবং যে প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন, গাড়ির প্রত্যেকটা এখানে কিন্তু আপনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন। এবং এটা হচ্ছে ডিজিটাল এমআইডি,
ডিজিটাল স্ক্রিন, এই স্ক্রিনের টাচটা আপনাদের দেখাবো। টাচটা হচ্ছে অসাধারণ টাচ। আপনি দেখুন যেখানে আমি টাচ করবো, যে পেয়ার ডিভাইস যদি করতে চাই, দেখুন একটা টাচ করলাম, একটা টাচে কিন্তু এখানে কাজ করছে। কোনো রকম আপনাকে কিন্তু টেনশন করতে হবে না যে আমার কিছু হচ্ছে না, যে অটো SMS রয়েছে, ম্যানেজ ডিভাইস রয়েছে, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, সেন্ট অ্যালার্ট নোটিফিকেশন রয়েছে। এই যে দেখুন এখানে ভলিউম, আপনি এখানে ভলিউম কন্ট্রোল করতে পারছেন, ঠিক আছে। প্রত্যেকটা টাচ আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে আপনার মিউজিক সিস্টেম থেকে শুরু করে সবকিছু আপনি কিন্তু এখানে সবকিছু করতে পারছেন, ঠিক আছে। এছাড়া যে এসির যে ব্যাপারগুলো রয়েছে, হিটার রয়েছে, সবকিছু কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং আমি প্রথমে যেটা দেখালাম যে যেখানে চার্জিং যে পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট অবশ্যই এইটা যদি আমি টাচ করি চার্জিং পয়েন্টের ওপেন হয়ে যাবে। এবং এখানে 360 ক্যামেরার এখানে অপশন রয়েছে। আমি যখন টাচ করলাম, দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে 360 ক্যামেরা কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। তো এখানে আমি কিন্তু নর্মাল দেখুন 2D 3D সব কিছু আমি করতে পারি। তো 2D ছিল, এখানে আমি কিন্তু 3D করে নিলাম, ঠিক আছে। তো দেখুন 3D যে লুকটা সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এই ফাংশনগুলো কিন্তু সবকিছু আপনি টাটা পাঞ্চের ইভিতে পাচ্ছেন। এবং তার সঙ্গে এই যে IRVM পাচ্ছেন এখানে। আপনি সব থেকে প্রতীক্ষার জিনিস এটা আপনাদের সানরুফ সেখানে এখানে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে এই যে অফ করে দিলাম, ঠিক আছে। তো এই যে কাঁচটা এটাও কিন্তু খুলে যাবে। এবং তার সঙ্গে দেখুন এখানে লাইটের ফিচার্সগুলো রয়েছে, SOS যে কন্ট্রোল, SOS কন্ট্রোল এখানে রয়েছে, ওকে। তো এদিকে যদি আমি কোডাইভার সিটে দেখতে পাই, তো এটা কিন্তু ভ্যানিটি মিরর রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো শুধুমাত্র টিকিট হোল্ডার, ওকে। তো ড্রাইভার সিটটা আমি যদি দেখিয়ে দিই, ড্রাইভার সিটের এই সাইডে কিন্তু আমি অনেকগুলো কন্ট্রোল পাচ্ছি আমরা, এই যে এগুলো আমি কন্ট্রোল করতে পারছি। এবং এখানেও কিন্তু বোতল হোল্ডার রয়েছে। এবং এখানে দুখানা কালার কম্বিনেশন রয়েছে, একটা ব্ল্যাকের সঙ্গে কিন্তু হোয়াইটের যে কালার কম্বিনেশন সেটা অসাধারণ লুক। এবং এখান থেকে আমি দেখুন এই যে এই ব্যাপারটা একটু ওইদিকে গিয়ে দেখাই। তো চলে এলাম আমি ড্রাইভার সিটে। তো ড্রাইভার সিটে আসার আগে আমি এগুলো আমি অবশ্যই আগে আপনাদের আলোচনা করেছি, তো এখানে আর কিছু আলোচনা করছি না। শুধুমাত্র আমি MIDটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং যে অন করলে যে টাটার লোগো সেটা কিন্তু আমি এখানে লক্ষ্য করেছিলাম আগে। এবং এই যে এই দুটো জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনি স্টিয়ারিংটা একটু ওঠানামা করতে পারেন, ঠিক আছে, এই দুটোকে ধরে। এবং এখানে আপনি এখানে রেঞ্জ কত রয়েছে, ট্রিপ কত রয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা যে রিভিউগুলো করেছিলাম নেক্সনের ভিডিওতে, সেখানে আমরা কিন্তু বলিনি। কিন্তু বর্তমানে যেটা আমি পাঞ্চের ইভিতে লক্ষ্য করছি, যেখানে 35 এবং 25 দুখানা কিন্তু ব্যাটারি কম্বিনেশন দেখতে পাবো। তো এটা কিন্তু টোটালটাই আপনারা এই যে MID ক্লাস্টার, এখানে আপনি সব কিছু লক্ষ্য করবেন। এখানে যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এখন 232, এই জায়গাটা লক্ষ্য করবেন, 232 এখন রেঞ্জ দেখাচ্ছে, কারণ এটা হলো 35-এর যে ব্যাটারি, সেই ফাংশনটা এখানে রয়েছে টপ মডেল। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 181 কিমি কিন্তু এই গাড়িটা রানিং হয়ে গেছে অলরেডি। তো যারা কিন্তু পেট্রোল এবং ইভির মধ্যে ভাবছিলেন যে কোনটা নেব, তো আমি পার্সোনালি আপনাদের বলবো অবশ্যই কিন্তু ইভিতে আপনারা শিফট করতে পারেন। তার কারণ ইভিতে কি রয়েছে না রয়েছে সে কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো যে ইভির সঙ্গে পেট্রোলে কি আপনারা চেঞ্জ দেখতে পাবেন। এবং এইটা হচ্ছে অবশ্যই একটা চাবি, যে চাবিটা আপনারা লক এবং আনলক করতে পারবেন। তো চাবিটা আমি বর্তমানে এক জায়গায় রেখে দিলাম। তো এই যে সামনে জায়গাটা, এই সামনের জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আমি বারবার আমি কোনো ভিডিওতে বলে থাকি যে পুরো খেলার মাঠ পড়ে আছে। তো এটা কিন্তু সেরকমই একটা আমি দেখতে পাচ্ছি খেলার মাঠ পুরো রয়েছে। আর এই হচ্ছে নিচের ভিউ, যেখানে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই দুটোর মাধ্যমে। এখানে ড্রাইভার সিটে বসে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে গাড়িটা নিয়ে একটু ট্রিপে বেরিয়ে যাই, কিংবা একটা ছোট্ট জার্নি করে আসি। তো এই হচ্ছে আমাদের ORVM, যেখানে কিন্তু 360 ক্যামেরা আমরা দেখেছিলাম। এখানে একটা টুইটার রয়েছে। গাড়িটার বসার পর আমি যে থাই সাপোর্ট, সেই থাই সাপোর্টটা কিন্তু আমি খুব ভালো পাচ্ছি, অর্থাৎ থাই সাপোর্টটা আমার খুব ভালো লাগছে অন্যান্য গাড়ির তুলনায়। আর হচ্ছে এই গাড়িতে সানরুফ আমি দেখিয়ে দিয়েছি। তো টোটাল গাড়ির যে প্রাইস সেটা আমি আলোচনা করবো, তার আগে একটু গ্লোভ বক্সটা দেখিয়ে দিই। এই যে গ্লোভ বক্স, এবং গ্লোভ বক্সের ভিতরে কিন্তু দুখানা জায়গা রয়েছে। এখানে কিন্তু আপনি কোনো কাগজ টাগজ রাখতে পারেন, এবং এখানে অনেক কিছু কিন্তু আপনি রাখতে পারেন। অনেক বড় গ্লোভ বক্স। গাড়িটার প্রাইস হলো এক্সন প্রাইস হচ্ছে 15,49,000। এবার এই যে অনরোড প্রাইসটা আছে সেটা আপনারা একটু দেখে নেবেন, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকছে। এবং এখানকার যে নাম্বার দেওয়া আছে সেই স্টাফদের সঙ্গে একটু আপনি কথা বলে নেবেন, কথা বলে বুঝতে পারবেন যে প্রাইসটা কত আপ ডাউন করছে পরবর্তীতে, বা এই প্রাইসটা রয়েছে কিনা। তো আসবেন, অবশ্যই গাড়ি দেখবেন। গাড়ির ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এছাড়া বাকি যেগুলো বলার ছিল বলতে পারলাম না, বা বলা উচিত ছিল ভুলে গেছি, কিংবা হয়তো কোনো জায়গায় মিস করেছি, সেজন্য অবশ্যই সরি। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এবং অটোপ্রো বাংলার সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ।